ডায়াবেটিস থেকে মুক্তি বিশ্বব্যাপী তোলপাড়। যার শরীরে ডায়াবেটিস ধরা পড়েছে এই রোগ থেকে তিনি আর কোনোদিন নিস্তার পাবেন না। তবে এবার ডায়াবেটিস থেকে সম্পূর্ণ মুক্তির সুখবর দিয়েছে বিজ্ঞানীরা, যা নিয়ে বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়েছে। তাহলে কি সত্যি এবার ডায়াবেটিস থেকে মিলবে পুরোপুরি মুক্তি? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যার শরীরে ডায়াবেটিস ধরা পড়েছে এই রোগ থেকে তিনি আর কোনোদিন নিস্তার পাবে না। নানাভাবে এটিকে নিয়ন্ত্রণে রাখা যায়, কিন্তু এর থেকে স্থায়ী কোনো মুক্তি নেই। সেই নিয়ন্ত্রণ সচেতনভাবে না করতে পারলেই এক পর্যায়ে ঘটে মৃত্যু। তবে এবার ডায়াবেটিস থেকে সম্পূর্ণ মুক্তির সুখবর দিয়েছে বিজ্ঞানীরা। জানিয়েছে বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়ে গেছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে মানতে হয় নানা নিয়ম, পাল্টে ফেলতে হয় জীবনধারা। কিছুদিন নিয়মকানুন পালন করলেই একসময় অনেকেই হাল ছেড়ে দেন, তাতে শরীরের পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। ফ্যানেরও ডাইনামিক, ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে এ কারণে ডায়াবেটিসকে সম্পূর্ণভাবে রুখে দিতে পারে চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় চলছে অনেক দিনের সেই ফ্যানেরও ডাইনামিক নামের একটি ওষুধ, যা রীতিমতো চমক ফেলে দিয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে। সেই ধারাবাহিকতায় চীনা বিজ্ঞানীদের একটি দল প্রথমবারের মতো সেল থেরাপি ব্যবহার করে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিকে পুরোপুরি সারিয়ে তুলেছেন। 59 বছর বয়সী এক ব্যক্তি 25 বছর ধরে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তিনি তার বেশিরভাগ আগ্নেয়শয়ের আইটেলের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। প্রতিদিন একাধিক ইনসুলিন ইনজেকশনের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীলেন সাংহাই সাংজে হাসপাতালের একজন শীর্ষস্থানীয় গবেষক। ইনহাই জানান, ওই রোগী 2021 সালে জুলাই মাসে উদ্বোধনী কোষ প্রতিস্থাপন সেবা পেয়েছিলেন। প্রতিস্থাপনের 11 সপ্তাহ পর তিনি ব্যয়বাহিকভাবেই নেয়া ইনসুলিন ইনজেকশনের প্রয়োজন থেকে মুক্তি পান। এ সময় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য মুখে যাওয়ার ওষুধও ডোজও ধীরে ধীরে কমিয়ে আনা হয়েছিল। 1 বছর পর সেটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়। ফলোআপ পরীক্ষায় দেখা গেছে ওই রোগী আগ্নেয়শয়ের আইটেলের কার্যক্ষমতা পুরোপুরি ফিরে এসেছে। সাংহাই চাংজে হাসপাতালে চাইনিজ একাডেমি অফ সায়েন্সের অধীনে সেন্টার ফর এক্সিলেন্স ইন মালিকিউলার সেল সায়েন্স এর সাংহাই ভিত্তিক রেঞ্জি হাসপাতালে চিকিৎসক এবং গবেষকদের যৌথভাবে অর্জিত এই সাফল্য গত 30 এপ্রিল সেল ডিসকাভারি জার্নালে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে ব্রিটিশ কলম্বিয়ার বিশ্ববিদ্যালয়ের সেলুলার এবং শারীরিক বৃত্তি ও বিজ্ঞান বিভাগের অধ্যাপক টিমথি ফিফার জানান, গবেষণাটি ডায়াবেটিসের জন্য সেল থেরাপির গুরুত্বপূর্ণ অগ্রগতি পেয়েছে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।